নমস্কার, আমি প্রিয়া ভট্টাচার্য। আজকে আবারও চলে এসেছি আমরা ফিজিওথেরাপি সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় সজলদা। তো সজলদা, বিগত ভিডিওগুলো মানুষের খুবই সাড়া পাচ্ছি, আমরা অনেকেই কমেন্ট করছেন, জানতে চাইছেন। তো আমার একটা কথা, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করলাম, গোড়ালি ব্যথা, পায়ে যেমন ব্যথা হয়, অনেকের তো হাতেও ব্যথা হয়। তোমার এখানে এখানে অনেক অনেক ধরনের টান আসে, সেইটার ক্ষেত্রে খুব ভালো বললে। এটা পায়ের ক্ষেত্রে যেমন একটা মাসেল উইকনেসের জন্য আরেকটা জায়গায় ব্যথা হতে পারে, হাতেও কিন্তু সেই রকম হতে পারে। অ্যাকচুয়ালি হ্যান্ড মানে কিন্তু আমাদের এইটা হ্যান্ড, শুধু এটাকে বলা হয়, এটা ফোর আর্ম, এটা আর্ম, এটা শোল্ডার, এটা এলবো। তো হাত ইন জেনারেল যেটা বলতে চাইছো যে যেখানে ব্যথা হয়, এখানেও পেন হয়, এখানেও পেন হয়, তাহলে এগুলো সব আলাদা আলাদা ভাবে আমি বলি। এখানে যে ব্যথাটা হয় এটাকে বলা হয় ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস বা টেনিস এলবো। এটাও কিন্তু খুব মজার ব্যাপার যে এখানকার কারণেই হতে পারে, বা তার চোট লাগার কারণে হতে পারে, বা যেটা চোট বলতে আমি ট্রমা বা আঘাতের কথা বলছি, সেটা ছাড়াও এমনি থেকেও হতে পারে। সেটা ডায়াবেটিসের জন্য হতে পারে, এটা ইডিওপ্যাথি, বোঝা যায় না যে কি কারণে হতে পারে। কিন্তু এই যে টেনিস এলবো যে আমাদের পেন, এটা একটা খুব বিখ্যাত ক্রিকেটারের হয়েছিল। আমি দেখিয়ে দিই, আমি নাম বলবো না, দেখালে পরে তুমি বুঝতে পারবে। সেই বিখ্যাত ক্রিকেটারের নাম হচ্ছে গিয়ে আমাদের সচিন তেন্ডুলকর। এই সচিন তেন্ডুলকরের কিন্তু এই টেনিস এলবো হয়েছিল। এখন আমি অন্য আরেকটা পিকচার দেখিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে এই ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস কিভাবে হচ্ছে। আচ্ছা, এই কোনোয়ের ব্যথা বা টেনিস এলবো আমাদের দেখুন ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস বলা হয়, এখান থেকে কিন্তু পেনটা অরিজিন হয়। এই যে বুঝতেই পাচ্ছেন, ঠিক এই জায়গাটায় পেনটা হয়। এখন এই পেনটার কারণ কিন্তু আমি বলছিলাম যে বিভিন্ন কারণে হতে পারে, তবে আমরা কি ব্যায়াম বা কোন মাসেলের পাওয়ার বাড়ালে পরে এই ব্যথাটা চলে যেতে পারে দেখিয়ে দেবো, চলুন। তো এই ব্যথা থেকে রিলিফ পাওয়ার জন্য দাদা আমাদের একটা ব্যায়াম দেখাতে চলেছে, কিন্তু সেই ব্যায়ামটা দেখার আগে আমার একটা প্রশ্ন মনের মধ্যে জাগলো। সেটা হলো, দাদা এত বড় একজন খেলোয়াড়, আমি তো যতদূর জানি খেলোয়াড়রা বেশি ফিটনেসের মধ্যে থাকেন, তো তাদের মানে তাদেরও এই ধরনের ব্যথা হচ্ছে কেন? মানে এটা হওয়ার কারণটা কি? আমাদের ট্রাপিজিয়াস মাসেল আছে, হ্যাঁ, রোম্বয়েডিয়াস মাসেল আছে। এই মাসেলগুলো যদি উইকনেস হয় তাহলে কিন্তু এটার ওভার অ্যাক্টিভ হয় এক্সটেনশন গ্রুপটা। আমাদের মেন কাজ হচ্ছে ওভার অ্যাক্টিভ আটকানো। অর্থাৎ আমি একটা জুতো পরেছি, হাঁটছি, বারবার বারবার ঘষা লাগছে, জায়গাটা ফোসকা পড়ছে, এটা ওভার অ্যাক্টিভ হচ্ছে। নর্মাল যতটা কাজ করার তার থেকে বেশি কাজ করছে, সেই কারণে কিন্তু আমাদের পেন হচ্ছে। গোড়ালিতে যেমন হচ্ছিল, এখানেও সেরকম হচ্ছে। সিমিলার আরেকটা কিন্তু বলা হয় টেনিস এলবোর সাথে অনেকে ডি কোয়ারভান সিনড্রোম, ডিকিউ সিনড্রোম। সেটাও কিন্তু স্পেসিফিক কিছু মাসেল আছে, সেই মাসেলগুলো যদি আমরা পাওয়ার বাড়াতে পারি তাহলে কিন্তু এই ব্যথা কমে যাবে। তবে আমরা মেনলি ধরে নেব যে ট্র্যাপিজিয়াস মাসেলের আর রোম্বয়েডিয়াস মাসেল বা অ্যাক্সেসরি যে মাসেলগুলো আছে সাবস্ক্যাপুলারি, সেগুলো বাড়ালে। এবার ব্যাপারটা হচ্ছে কোন মাসেল উইক হয়েছে সেটা কি করব। এমএমটি বলা হয়, ম্যানুয়াল মাসেল টেস্টিং করে আপনাকে বের করতে হবে যে কোন মাসেলটা পার্টিকুলার আমি এক্সারসাইজ করব। কিন্তু সবাই তো আর বাড়িতে ওইভাবে করতে পারবে না, তাহলে ফিজিওথেরাপিস্ট বা ডাক্তারের কাছে গিয়ে আমাকে বের করতে হবে। আমি সিম্পল দুটো এক্সারসাইজ দেখাবো, এটা করলেও কিন্তু 90% বেশি কিন্তু এটা চলে যেতে পারে। তার জন্য মানে এত দুশ্চিন্তা হওয়ার কিন্তু কোনো দরকার নেই। আমি তাহলে এক্সারসাইজটা দেখিয়ে দিই। তাহলে প্রিয়া আছে, ওর ওপরই আমি ব্যায়ামগুলো দেখিয়ে দিচ্ছি, চলো ঘুরে যাও। আচ্ছা, এটা করতে গেলে দুজন কিন্তু লাগবে, হ্যাঁ, সুবিধে। এবার এইভাবে থেকে আমরা পেছন দিকে হাতটা তুলব, তোলার পর আমি এটা বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, ভেতর দিকে নেবে। এই জাস্ট চাপ দিচ্ছি, 10 সেকেন্ড হোল্ড করব, ছেড়ে দেবো। এটা একবার, রেস্টটাও আবার 10 সেকেন্ডই হবে। এগেইন আবার করবে, এইভাবে 10 থেকে 12 বার করবে। দুটো সেট করলেই হবে, সারাদিনে 2 থেকে 3 বার। এটা গেল এভাবে। যদি এভাবে অসুবিধা হয় তাহলে এলবোটা ফ্লেক্স করে নেবে এইরকম দিয়ে, আমি এইখান থেকে চাপ দেব, পেছন দিকে নেবে, 10 সেকেন্ড হোল্ড করবে, ছেড়ে দেবে একবার। এভাবেই করলেই কিন্তু এটা হবে। এটা গেল একটা এক্সারসাইজ। চলুন আরেকটা এক্সারসাইজ দেখাবো। আচ্ছা, আমরা বিছানায় কিংবা
স্টুলে বসতে হবে, হ্যাঁ, এটা চেয়ারে বসে হয় না। এইভাবে বসে সব থেকে ভালো হয়, একদম দেয়ালের দিকে আমরা হেলান দিয়ে বসে যাব। বসার পর একটা তোয়ালে নেব, তোয়ালেটাকে এইভাবে ভাঁজ করব, ভাঁজ করে আমরা কাঁধের এখানে দিয়ে দেবো। চলো ভালোভাবে প্রেসার দিয়ে ধরে রাখো। এবার এই কাঁধ দিয়ে তোয়ালেটাকে ঠেলতে হবে, 10 থেকে 15 সেকেন্ড ঠেলবে, চাপ দিয়ে ধরে থাকবে। 1 2 3, এইভাবে ধরো 10 সেকেন্ড হলো, দিয়ে রিল্যাক্স হালকা করে, হ্যাঁ 10 সেকেন্ড রিল্যাক্স দেওয়ার পর আবার এইভাবে প্রায় 15 থেকে 20 বার এটা করতে হবে অ্যাট এ টাইম। সারাদিনে 5 থেকে 6 বার পর্যন্ত এটা করা যায়। ছেড়ে দাও, হ্যাঁ এইভাবে, দেন রিল্যাক্স। কতবার বললাম? 15 থেকে 20 বার। এইভাবে পজ দিয়ে 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 এক্সারসাইজ করে করে। আচ্ছা, তো দাদা কি এই যে আমি এইদিকে প্রেসার দিচ্ছিলাম, এটা কি আমাকে 2 হাতেই দিতে হবে? দুদিকে করলে ভালো, যদি এদিকে সময় না থাকে, কিন্তু যে হাতে ব্যথা সেই হাতে করতেই হবে। আচ্ছা, মানে সেই দিকের ঘাড়ে করতেই হবে। আচ্ছা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। পরবর্তী ভিডিওতে দাদা আপনাদের সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে।